আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। জামাতে আমিরের উদারতা দেখে সত্যি আমি অবাক হয়ে গেলাম। দেখুন তিনি কত বড় মাপের একজন মানুষ। আল্লাহু আকবার, তার মনটা কত বিশাল। আমি কোনো অ্যান্টি মিসাইল ইউজ করব না, বরঞ্চ আমার রাজনৈতিক সহকর্মীদেরকে আজকে আপনাদেরকে সাক্ষী রেখে যারা সম্পূর্ণ অন্যায়ভাবে আমার চরিত্র হনন করেছেন, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। কারণ আমার রক্ত এবং মেজাজের আল্লাহু সাথে আকবার। প্রতিশোধ মানায় না, যায় না। আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমি যদি আমার কোনো সহকর্মীকে, বন্ধুকে, ভাইকে তার ভুলের জন্য ক্ষমা করতে পারি, তাহলে আমিও সমাজের কাছে একদিন আমার ভুলের জন্য ক্ষমা আশা করতে পারি। কিন্তু সেই আমি মানুষটাই যদি প্রতিশোধের Right. রাস্তা ধরে হাঁটতে চাই, তাহলে আমার উপর থেকে আরেকজনের প্রতিশোধ নেওয়ার অধিকার তৈরি হয়ে যায়। এই প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি করে করে আমাদের সমাজকে, দেশকে অনেক ক্ষতি করে ফেলেছে। পিছনের রাজনৈতিক কালচার আর ধারণ করে চলতে চাই না, ওগুলাকে সম্পূর্ণ পিছনে ফেলে যুব সমাজের হাত ধরে এখন সামনে এগিয়ে যেতে চাই। এই ইশতেহার, আমি আবারও বলছি, কোনো দলের নয়, জনগণের, বিভক্তির নয়, ঐক্যের, পিছনের নয়, সামনে এগিয়ে যাওয়ার। আজ আমি বিশাল এক দায়িত্বের ভার আমার কাঁধে নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এ দায়িত্ব নিঃসন্দেহে বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে নয়, ওই সমস্ত মানুষের পক্ষ থেকে যারা স্বাধীনতার 54 বছরে তিলে তিলে স্বপ্নের জাল বুনেছিলেন যে তারা একটি সাম্য এবং ন্যায় ইনসাফের বাংলাদেশ পাবেন। আমি আল্লাহর কাছে সবসময় এটাই দোয়া করি, আল্লাহ যেন এই মানুষটাকে ভবিষ্যতে বাংলাদেশ পরিচালনা করার জন্য কবুল করে নেন। আমিন। আপনারা কি তা চান? যদি চান দয়া করে জানিয়ে যাবেন, আর পারলে একটা শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে।